আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি পালনে ছাতিয়ানতলা চৌরমন কাঠি মাধ্যমিক বিদ্যালয় ছোট একটি কর্মসূচির আয়োজন করে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জিল্লুর রহমান জানান, এই দিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন। তিনি আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। 1971 সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। একই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। এর এক সপ্তাহ আগে 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন ও ঘোষণাপত্র প্রণয়ন করা হয়। প্রথম সরকারের শপথ গ্রহণের পর থেকে বৈদ্যনাথতলা স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্যার আমাদের মাঝে আরো বলেন যে 10 এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। পরদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন। তার এই ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। এই ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এছাড়া 17 এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। তাজউদ্দিন আহমেদের ভাষণের মধ্য দিয়েই দেশ বিদেশের মানুষ জানতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এরই পথ প্রয়োগক্রমে 17 এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় স্যার রমেশ কুমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুজিবনগর দিবসের পটভূমি সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো জানান যে 10 এপ্রিল পাকিস্তানে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদ সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের একটি গোপন স্থানে মিলিত হয়ে প্রবাসী সরকার গঠন করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকেই বক্তব্য রাখেন, তার মধ্যে আছে অষ্টম শ্রেণীর ফারিয়া। তারপর আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন মিজান স্যার, তিনিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞান গর্ভমূলক আলোচনা করেন।